বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন এবং জাতীয় নাগরিক কমিটির আজকে যে নতুন রাজনৈতিক দল আত্মপ্রকাশ করতে যাচ্ছে, সেই রাজনৈতিক দলের আত্মপ্রকাশ অনুষ্ঠানের ঠিক পূর্বেই আজকে যেহেতু শুক্রবার, সেই কারণে জুম্মার নামাজ অনুষ্ঠিত হচ্ছে। আমরা দেখতে পাচ্ছি যে মঞ্চের ঠিক সামনেই এই মুহূর্তে খুতবা দিচ্ছেন ইমাম যিনি আছেন, তিনি খুতবা দিচ্ছেন এবং এই খুতবার পরেই কিন্তু এখানে জুম্মার নামাজ অনুষ্ঠিত হবে। এবং আপনারা জানেন যে আজকে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন এবং জাতীয় নাগরিক কমিটির একসাথে ছাত্রদের যে নতুন রাজনৈতিক দল জাতীয় নাগরিক পার্টির আছে ঘোষণা হতে যাচ্ছে, সেই মঞ্চের ঠিক সামনেই এই মুহূর্তে জুম্মার নামাজের জন্য খুতবা দিচ্ছে ইমাম সাহেব যিনি আছেন আজকের এখানে, তিনি কিন্তু খুতবা পড়াচ্ছেন। এবং এই খুতবার পরেই ঠিক 1:35 থেকে 1:40 পর্যন্ত খুতবা চলবে এবং 1:40 এখানে জুম্মার নামাজ অনুষ্ঠিত হবে। মূলত এখানে যারা ভলান্টিয়ার আছে, সাংবাদিক আছে এবং যারা আমন্ত্রিত যারা অতিথি আছে, তাদের কাজের সুবিধার্থে দূরে মসজিদে গেলে তাদের কাজের জন্য কোনো ব্যাঘাত না ঘটে, সেই কারণে কিন্তু মঞ্চের ঠিক সামনেই এই মুহূর্তে জুম্মার নামাজ অনুষ্ঠিত হচ্ছে এবং জুম্মার নামাজের জন্য ইমাম যিনি আছেন তিনি খুতবা পড়াচ্ছেন। এবং যারা নামাজ পড়তে আগ্রহী, নামাজ পড়ার জন্য এখানে আসছেন, তারা কিন্তু ঠিক তার পাশেই এখানে অজুর ব্যবস্থা করা আছে এবং সেইখান থেকে কিন্তু অজু করে এসে এখানে জুম্মার নামাজ পড়তে আসছেন মুসল্লিরা, এমনটা আমরা দেখতে পাচ্ছি। দর্শক, আজকে জানান আজকে শুক্রবার এবং বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন এবং জাতীয় নাগরিক কমিটি একত্রিত হয়ে আজকে ছাত্রদের যে নতুন রাজনৈতিক দল জাতীয় নাগরিক পার্টির ঘোষণা হতে যাচ্ছে, সেই জাতীয় নাগরিক পার্টির ঘোষণা অনুষ্ঠানের ঠিক পূর্বেই এই মুহূর্তে জুম্মার নামাজের জন্য ইমাম সাহেব যিনি আছেন তিনি খুতবা পড়াচ্ছেন এবং খুতবার শেষ হবার পরেই কিন্তু ঠিক 1:40 এখানে জুম্মার নামাজ অনুষ্ঠিত হবে। এবং সেই জুম্মার নামাজের পূর্বে আমরা দেখতে পাচ্ছি ইমাম সাহেব এই মুহূর্তে কিন্তু মুসল্লিদের উদ্দেশ্যে খুতবা দিচ্ছেন, এমন দৃশ্যই আমরা দেখতে পাচ্ছি। মূলত যারা এখানে বিভিন্ন কাজে নিয়োজিত আছেন, ভলান্টিয়ার আছেন, তাদের কাজের সুবিধার্থেই কিন্তু এখানে জুম্মার নামাজ নামাজের ব্যবস্থা করা হয়েছে। এবং এই মুহূর্তে দেখতে পাচ্ছেন জুম্মার নামাজের পূর্বে ইমাম সাহেব যিনি আছেন তিনি কিন্তু খুতবা পড়াচ্ছেন। মুসল্লি যারা আছেন তারা কিন্তু এই মুহূর্তে নামাজের জন্য প্রস্তুতি নিচ্ছেন এবং ঠিক 1:40 এখানে কিন্তু নামাজ শুরু হয়ে যাবে, এমনটাই এখান থেকে বলা হয়েছে। 1:35 থেকে 1:40 এই সময়টাতেই মূলত এখানে এই 5 মিনিট খুতবা দেওয়া হবে এবং খুতবার পরে কিন্তু এখানে নামাজ পড়ানো হবে। আমরা সেই দৃশ্য আপনাদের সরাসরি দেখাচ্ছি রাজধানীর মানিক মিয়া এভিনিউতে, সংসদ ভবনের ঠিক সামনে যে রাস্তাটি মানিক মিয়া এভিনিউ, সেই মানিক মিয়া এভিনিউতে মঞ্চের ঠিক সামনেই কিন্তু এখানে নামাজের ব্যবস্থা করা হয়েছে। আমরা মঞ্চ যদি দেখাই, এটি হচ্ছে আজকে সেই মঞ্চ যে মঞ্চ থেকে নতুন রাজনৈতিক দলের আত্মপ্রকাশ করতে যাচ্ছে এবং ঠিক তার সামনেই এখানে ইমাম সাহেব যিনি আছেন তিনি কিন্তু খুতবা দিচ্ছেন এবং খুতবার পরেই এখন নামাজের জন্য মুসল্লি যারা আছেন তারা কিন্তু প্রস্তুতি নিচ্ছেন। কিছুক্ষণের মধ্যেই নামাজ শুরু হবে। মূলত এখানে যারা কর্মরত আছেন তাদের সুবিধার্থেই আজকে এখানে মঞ্চের ঠিক সামনেই জুম্মার নামাজের ব্যবস্থা করা হয়েছে এবং সেই নামাজের প্রস্তুতি আমরা দেখতে পাচ্ছি। আরেকটা কাপড় লাগবে তো ওই পাশটা ঢাকার জন্য।
একামত দেওয়া হচ্ছে জুমার নামাজের, এবং এখনই নামাজ শুরু হয়ে যাবে। মুসল্লিরা নামাজের জন্য দাঁড়িয়ে গেছেন, এবং যেটা বলছিলাম যে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর-রাহমানির রাহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين. ما كان محمد أبا أحد من رجالكم ولكن رسول الله وخاتم النبيين وكان الله بكل شيء عليما. يا أيها الذين آمنوا اذكروا الله ذكرا كثيرا وسبحوه بكرة وأصيلا. هو الذي يصلي عليكم وملائكته ليخرجكم من الظلمات إلى النور وكان بالمؤمنين رحيما. الله أكبر. سمع الله لمن حمده. الله أكبر. الله أكبر. الله أكبر. الله أكبر. الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين